এ জগতে সবাইকে আগে মনে রাখতে হবে বাবা, কেউ কারোর নয়। আজকে তোমার যে সম্পদ আছে কালকের অন্য কারোর হবে। যা যা জগতে কিছু দেখছো মা, সব অনিত্য বস্তু। আর নিত্য বস্তু যদি থাকতে হয় সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। তাই শেষের দিনে তোমার সাথে কেউ যাক বা না যাক, তোমার সঙ্গে হবে তোমার কর্মফল। কতদিন সাধু সঙ্গ করলে, কতদিন গুরুচরণ আশ্রয় করেছ, কতদিন একাদশী করেছ, কতদিন তুমি মহৎ কাজে যুক্ত আছো, এই ভালো ভালো কর্মগুলো তোমাদের স্বাদ দেবে। তবে আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, মার একজন তোমাদের স্বাদ দেবে। সে কে জানো? জানি না আপনাদের এই মেদিনীপুরে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায়, গঙ্গাসাগর এলাকায় নিয়ম আছে। মানুষ মরে গেলে সাথে কিছু দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতে হয়, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর পিছনে বাজাবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মাইরা তোমাদের গ্রামে হয়তো সে যত বড় লোক হোক আর যত গরিব হোক, মরা দেহ যখন বার করবি ওই একটাই শব্দ হবে। তাহলে মনে রাখেন মা, যত আমার আমার করি না কেন, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব যতই আমারে আমারা করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামা। এসেছো একা তুমি যাবে একা, শেষের দিনে কেউ যাগবা না যাক, যেদিন এসেছিলে মা সেদিন তোমার পরনে একটা সুতোও ছিল না, আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিনও তোমার পরনে একটা সুতো যাবে না। না মায়েরা ভালো করে বিচার করে দেখবে, পাশ বাড়ির সঙ্গে আপনার খুব ঝগড়া, খুব দ্বন্দ্ব, মানে এত ঝগড়াঝাটি হচ্ছে বাবা, মুখ দেখা দেখি নেই, মানে থানা পুলিশও হয়ে গেছে। সকালবেলা শুভ কাজে যাচ্ছ, আর শুভ কাজে বার হতে গিয়ে হঠাৎ যদি সেই শত্রু তোমার সামনে পড়ে যায়, অমাইরা সত্যি করে বলো তো, সেই শত্রুর মুখ দেখে তাড়াতাড়ি করে তুমি তাকে প্রণাম করে তবে শুভ কাজে যাবে? সঙ্গে সঙ্গে ঘরের জানালা দরজা বন্ধ করে মাথায় হাত দিয়ে বসে পড়বে, হায় 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 হায়, আমার দিনটা মাটি হয়ে গেল, তাই না? কারণ আমরা সবাই জানি কি, শত্রুর মুখ দেখলে বাবা আমাদের যাত্রা অশুভ হয়। কি মাইরা এটাই আমরা বলি তো, শত্রুর মুখ দেখলে যাত্রা আমাদের অশুভ হয়। এটা আপনাদের আমাদের সবার মনের কথা। আর আমরা জগৎ সংসারে কেউ কোনোদিন শত্রুকে বড় জায়গা দিই না, বা শত্রুর পদধূলা নিয়ে শুভ কাজে যাই না। তাহলে আজকে লক্ষ্য করে আমরা যেটা মানুষ, মনুষ্যকুলে জন্ম নিয়ে আমরা বুঝতে পারি, আর ভগবান কৃষ্ণ মহাভারতে বুঝিয়ে দিয়েছে যে শত্রুকে বড় জায়গা দাও। ভগবান যদি তোমার সঙ্গেও থাকে, ভগবান যদি তোমার কাছেও থাকে, সবার আগে চেষ্টা করো শত্রুকে বড় জায়গা দিতে হবে। প্রমাণ প্রমাণ দিয়ে গেছে বাবা মহাভারতে। যেদিন মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ঠিক যুদ্ধের প্রারম্ভে, প্রারম্ভে কাকে বলে? যুদ্ধের আগের দিন ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠির মহারাজকে বলেছিল, যুধিষ্ঠির দাদা, যুধিষ্ঠির দাদা, আর বিলম্ব করো না, তুমি তাড়াতাড়ি রণসাজে তৈরি হও, আমাদের এক্ষুনি যেতে হবে ওই ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে না। যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ যুদ্ধে তো যাব, কিন্তু যুদ্ধে যাবার আগে ক্ষণকাল বিলম্ব করো, আমি একটুখানির জন্য আমি আমার বড় মার কাছে যেতে চাই। ভগবান কৃষ্ণ চমকে উঠল। মায়েরা, আপনারা এখানে যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী, তারা তো ভালো বুঝবেন এই যুধিষ্ঠির বড় মাটা কে। 100 ছেলের মা গান্ধারী। যেই না যুধিষ্ঠির মহারাজ বললেন আমি আমার বড় মার কাছে যেতে চাইছি, ভগবান প্রশ্ন করেছিল, আচ্ছা যুধিষ্ঠির দাদা, তুমি বড় মার কাছে কেন যাবে? বলে, বড় মার কাছে যাব তার একটাই কারণ, একবার আমি যুদ্ধে যাবার আগে বড় মার পদধূলাটা নিতে চাই। অসম্ভব,
যে বড় মা জীবনে তোমার ভালো চাইলো না, যে বড় মা সারা জীবনে তোমার অমঙ্গলে চাইলো, তুমি কিনা সেই বড় মার পদধূলা নিতে চাইছো? কেন ভুলে যাচ্ছ? কারণ তুমি বোধহয় জানো না, এই জীবনে গান্ধারী মা সারা জীবন ঠাকুরের কাছে মানত করে, কবে আমার যুধিষ্ঠির মৃত্যু হবে, কবে ভীম অর্জুন নকুল সহদেব এদের প্রাণ যাবে। আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই তাদের চরণ ধুলা নিতে চাইছো। ভগবানের কথা শুনে যুধিষ্ঠির মহারাজ হেসে উঠেছে, কৃষ্ণ এটা অন্য কেউ যদি বলতো আমি মানতাম, কিন্তু তোর মুখে সাজে না ভাই। কারণ কেন ভুলে যাচ্ছ? গান্ধারী যে আমার বড় মা, আমার মায়ের থেকে আমার বড় মার জায়গাটা আগে। আর এই জগতে যে বড় মার পদধূলা নিতে না পারে, কৃষ্ণ আমি যে যুদ্ধে যাব, আমি যদি বড় মার পদধূলাটা না নিই আর যদি যুদ্ধ থেকে ফিরে না আসি, তাহলে তো আমার বড় মার পদধূলাটা নেওয়া হবে না। তাই আমায় আশীর্বাদ করো, আমি একবার আমার বড় মার পদধূলাটা নিয়ে আসি। কৃষ্ণ আমি যুদ্ধে গিয়ে যদি ফিরে না আসি, তবে আমার বড় বড় চরণে চরণের ধুলা নেওয়া হবে না রে। সংকট আমার ভগবান কি বলছে? মা গান্ধারীর পদধূলাটা নিতে যাবে, তার একটা কারণ, পদধূলা না নিয়ে গেলে যদি আর যুদ্ধ থেকে না আসি। তাই কৃষ্ণ তুমি আমায় অনুমতি দাও, আমি প্রণাম করে চলে আসি। ভগবান বললেন বেশ, তবে দেরি করো না, তুমি প্রণাম করে তাড়াতাড়ি চলে আসবে। আর এদিকে গান্ধারী তখন কোথায় জানো মা? এই জগতে সবাই আমরা বলি মহাভারতে গান্ধারী ভালো নয়, কিন্তু মনে রেখো গান্ধারীও ভক্তিমতী মা। 100টা ছেলে যুদ্ধে যাবে। আচ্ছা বলো তো মায়েরা, প্রথমে সন্তানের মঙ্গল অমঙ্গল কে বুঝতে পারে? মা। এই মা ডাকটা খুব ছোট ডাক বাবা। ভগবান এই মা নামে এমনই সুধা রস দিয়েছে। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমা, ডাকিলে জোড়াই আইসে পড়া। গান্ধারী মা বুঝতে পেরেছে আমার 100টা ছেলে ওরা যুদ্ধে যাবে, আর কেউ কোনোদিন ফিরে আসবে। কৃষ্ণের ছবি দুটো ধরে কাচ্চার বলছে, কৃষ্ণ আমার 100টা ছেলে দিলি বাবা, পারলি না 99টা খারাপ করে দিতে? পারলি না বাবা আমার একটা ছেলেকে কৃষ্ণ ভক্ত করে দিতে? জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে সবই তো তোর চিত্রপটে। তাহলে তুই যদি মনে করতিস আমার একটা ছেলেকে ভক্ত করতে পারতিস না, কেন করলি কৃষ্ণ? আমার 100টা ছেলে কেউ ধর্মের পথে নেই, সব অধর্মী, কেন করলি? হরে কৃষ্ণ একেবারে দেখো দেখো রে, ওরে তুই নাকি
হকেতে ভগবান। গান্ধারী মা বসে বসে কাঁদছে কৃষ্ণের ছবি ধরে। সেই সময় বংশের বড় ছেলে যুধিষ্ঠির গিয়ে ডাকছে, বড় মা, বড় মা। যেই না বড় মা বলে ডেকেছে বাবা, গান্ধারী তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেখে না যুধিষ্ঠির দাঁড়িয়ে আছে। কি চাস? কেন এসেছিস আমার কাছে? চলে যা, এক্ষুনি আমার দুর্যোধন দেখতে পেলে তোকে বধ করে দেবে, চলে যা। না বড় মা, আজকে তোমার যুধিষ্ঠির, তোমার ওই দুর্যোধন আমায় মারবে না। কেন জানো? এখন আমি তার শত্রু হইনি। ওরা মাঠে নামবে 100 জন, আর আমরা 5 ভাই। আর আমরা যখন দুপক্ষ যুদ্ধে নামবো তখন আমরা শত্রু হব। কিসের জন্য এসেছিস বল? বড় মা, তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? কি চাস? কালকে তুই যুদ্ধে যাবি, আর আজকে আমার কাছে কি চাইতে এসেছিস? বড় মা, তোমার কাছে আছে, আমি যেটা তোমার কাছে চাইবো, বল কি চাস? না, ওরকম করে বললে হবে না, আগে ত্রিসত্যঙ্গীকারী আবদ্ধ হও, আমি যা চাইবো তুমি দেবে। গান্ধারী বলল, বেশ, আমি কথা দিলাম, তুই আমার কাছে যা চাইবি আমি তোকে দেব দেব দেব। বেশ, তাহলে বড় মা ত্রিসত্যঙ্গীকারী আবদ্ধ যখন হলে, দাও। দিতে যদি হয় তুমি আমায় একটাই বস্তু দাও। ওগো বড় মা, তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে তুমি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ দাও, যেন প্রথম দিনে যুদ্ধে তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তুই মনে করে বলিস না, আমি যে বড় মহায় শহীদে পারিব না রে। গান্ধারী যুধিষ্ঠিরকে বলছে, তুই মৃত্যু চাইছিস কেন? বড় মা, এই জগতের সংসারে তুমি বোধহয় জানো না, যদি বড় দাদা বেঁচে থাকে, যদি কোলের ছোট্ট ছোট্ট ভাই, যদি কোলের ছোট ভাই চলে যায়, তুমি তো জানো না মা, এই জগতে বড় দাদা বেঁচে আছে, যদি কোলের ছোট ছোট ভাই চলে যায়, এই জগতে যে দাদা খারাইছে, এই জগতে সেই তো জানে, ওগো ভাই হারানো, হারানোর মত বেদনা, ওগো জানে গেছি, ওগো সেই তো জানে, ওগো ছোট ভাই হারানো কি বেদনা। আজকে যুধিষ্ঠির মহারাজ বলছে, বড় মা, তুমি জানো না, বড় দাদা যদি বেঁচে থাকে, কোলের ভাইয়ের যদি মৃত্যু হয়ে যায় কত জ্বালা। তো তুমি একবার আমার মাথায় হাত দিয়ে বলো যে কালকের যুদ্ধে গিয়ে প্রথম দিনই যেন তোমার যুধিষ্ঠির মৃত্যু হয়ে যায়।
অমাইরা অতি বড় শত্রু হলে ওই আশীর্বাদ দিতে পারে? যদি প্রকৃত কেউ মা হয়েছে তো জীবনে পারবে না। গান্ধারী হেসে বলল, খোকারে, যে বড় মা জীবনে তোর ভালো চাইলো না, যে বড় মা জীবনে তোর মঙ্গল কামনা করলো না, আজ আমি প্রথমবারে তোরে করিলাম আশীর্বাদ। কি আশীর্বাদ দেবে বড় মা? বলে, সব ওরে যথা ধর্ম, ওরে তথা জয় রে, তাই গৌর প্রমাণ। হরি বল, হরি বল। যথা ধর্ম ওরে তথা জয় রে। কি আশীর্বাদ দিল? যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। ওরে খোকারে, এই জগতের সংসারে মাঝে যে পক্ষে আমার কৃষ্ণরা, সে পক্ষে রেখে কোনদিন অপমৃত্যু হয়। তাই আমি বড় মা হয়ে জীবনে প্রথমবার তোর মাথায় কাঁধ দিয়ে করিলাম আশীর্বাদ। তোদের সঙ্গে যখন স্বয়ং ভগবান বর্তমান আছে, তোরা কুরুক্ষেত্রের মাঠে করতে তোরা জয়ী হয়ে গে হয়ে ঘরে ফিরবি। ওরে এই আশীর্বাদ ওরে এই আশীর্বাদ করিলাম তোরে। তোরা জয়ী হয়ে ঘরে ফিরবি। আস্তে দুর্যোধন পিছন থেকে বলল, মা তুমি করলে কি? কাকে আশীর্বাদ দিলে? ও তো তোমার ছেলে নয়, ও তো তোমার শত্রু। গান্ধারী বলল, দুর্যোধন, এই রক্তের খেলা তুই বাবা বন্ধ কর। পারবি না। আমি নিজের চোখে দেখলাম পঞ্চ পাণ্ডব কৃষ্ণকে সঙ্গে নিয়ে জয়ী হয়ে ফিরে আসছে। বন্ধ কর। কিন্তু বাবা, যারা অহংকারী ব্যক্তি হয় তারা জীবনে কি গুরুজনদের কথা মানে না শোনে? দুর্যোধন তারা 100টা ভাই যুদ্ধে যাবার সময় নিজের বাবা মাকে প্রণাম পর্যন্ত করলো না। আর এরা 5 ভাই যুদ্ধে যাবার আগে বড় বাবা বড় মাকে প্রণাম করে তবে যুদ্ধে গেল। তাহলে এ জগতে যারা গুরুজনদের সম্মান দিতে না জানে তারা কি সকল কাজে জয়ী হবে বলে মনে হয়? কখনো হবে না। তাহলে মনে রাখতে হবে বাবা, চৈতন্য মহাপ্রভু নদিয়ার মাটিতে কাঙাল হলো কেন? ধুলাই গড়াগড়ি দিল কেন? ভগবান মনে মনে ভাবলো, আমি যদি ভক্তের কাছে পাত ধুলা চাই ওরা কেউ দেবে না। তার জন্য কি করতে হবে? কায়দা করে চুরি করতে হবে। যার জন্য আপনারা মা নদিয়ায় তো পদধুলাটা দিয়েছেন, আর সেই পদধুলাই ভগবান গড়াগড়ি যাচ্ছে। ভগবান কেঁদে সেধে বললেন, বলিরে জ্ঞানন্ধজি, যদি জগতে কোনদিন ভক্তি প্রেম সম্পদে পেতে হয় তাহলে ভক্ত পদ ধলে তলে গড়াগড়ি দা। যদি প্রেমের সম্পদ যদি প্রেমের সম্পদ পেতে চাহে, ভক্তের পদতলে গড়াগড়ি দা। আস্তে, শুধু ভক্তের পদতলে গড়াগড়ি দিতে হলে হবে না। ভক্তি যদি পেতে চাও তাহলে কি করতে হবে জানো? বলি ধুলা মাখয়া নয়ন জলে ভাসো। ওই ধুলা মাখো নয়নে জলে ভাসো। বলি এই ধুলা তো ধুলা নয়,
গোপীপদ ধুলা মাখো নয়নে জলে ভাসো আমারে দয়ামা আমার ভগবান এই গোপীপদ ধুলা পাবার জন্য যুগে যুগে লালায়িত ওছে ভক্ত চরণ ওছে ভক্ত চরণে অভিলাষী তাই তো যুগে যুগে ওছে ভক্তের কাছে ছুটে আসি। আজকে সেই চৈতন্য মহাপ্রভু বাবা সুরধ্বনি গঙ্গার তীরে গড়াগড়ি যাচ্ছে। কেন? ভক্তের পদধূলাটা শ্রী অঙ্গে লাগছে। আর শুধু গড়াগড়ি যাচ্ছে না, আর কি করছে জানো? কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি আমা উলু কই? কেহ বলে পুরবিতে রাবণ বধিলা, কেহ বলে পুরবিতি আমার গোড়ালি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। গোড়া 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 গোড়ালি ওই নদীর কেহ বলে পুনবেতে রাবণ অভিলা অগোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, ওই গোলকের শ্রী রাধারে ভাবে গোটাই যাব তাহা, আরে সেরা ভাব ভাবে গেবে গোটায় অবতার হরে কৃষ্ণ নামে গো করিলা প্রচার, এবার হরে কৃষ্ণ ও লীলা প্রচার এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। আহা গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, অগজে এই গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, আহা বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব
এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো রে। ওগো বাসুদেব ঘোষে কহে। জনিতাই চলুন আজকে আমরা যাবো মধুমাসি ধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যখন নবদ্বীপে রইলাম ব্যাপার সবাই মিলে বলেন তো গৌর সুন্দর কি নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় নয় একটু প্রেম সে জয় দিতে হবে এত জোরে জয় দাও কত দূরে শোনা যাবে বাবা বন্ধ করতেছো কাকা এখান থেকে চলে যাবে মেচেদা ওদিকে ঘাটাল আমার যাবে মেচেদা যাবে ঘাটাল যাবে যাবে তার মানে বিশ্বাস আছে যাবে বেশ আচ্ছা এই বিশ্বাসটা দিয়ে দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো একবার তোলো তো দেখি সবাই বাহ প্রত্যেকেই আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবাই একসঙ্গে বলেন আমার পিছনে ধসে যাচ্ছে গাড়ি তোলো দেখি সব বলো গৌর সুন্দর কি জয় নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাসর ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি নায়ক বাবু কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি আজকের আনন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে বেশ চলো দেখি আজকের আমরা সবাই একটা ভজন গাইতে গাইতে বিষয়ে যাই কিংবা একটা ভজন হবে তো বেশ তাহলে চলো দেখি আমি আর আমার সম্প্রদায় নয় আমরা সবাই যাব একটু উলুধ্বনি দাও রাখালে রাজা বলে ধীরে কোথায় বৃন্দাবন রাধা কৃষ্ণ শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দিলি কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড
উলুধ্বনি উলুধ্বনি। শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরিগোবর্ধন ওই ভাগ্যবতী উজান বয়ে যায় কেসে ঘাট বলি শিবর আছে শ্যামরা। আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছে না? আর কেউ যাবো না? ওই দেখি সবাই হাত দুটো একবার তোলো তো দেখি, সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? ভাগ্যবতী সৃজনা উজান বয়ে যায় কেসে ঘাট বলি শিবর আছে শ্যামরা। ভাগবতী কেসে আসে শ্যাম ও বাঁশুরি বাজাই কালা, বাঁশুরি বাজা, বাঁশি সুরে রাধা রাধা, অভিসারে যা। ও বাঁশরি বাজাই রে কানা, বাঁশরি বাজাই, বাঁশি শুনে এটাই গৌর হরি বল। সারে গা। রাধে 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 বলছো, সব মনে মনে বলছো? জোরে জোরে বলতে হবে তো একটু। তোলো দেখি হাত একবার। জয় জয় রাধে 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 वृंदावन में রাধে गोवर्धन में রাধে রাধে निधोवन में রাধে রাধে गली गली में রাধে রাধে कान गली में রাধে রাধে मान गली में রাধে রাধে बरसाना